আসসালামু আলাইকুম। আমার পশ্চিমবাংলার মুসলিম ভাইদের বলছি, এই বছর যেহেতু শুভেন্দু সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে বাংলাতে, আসার পরেই আমাদের কুরবানি নিয়ে একটা নির্দেশনা দিয়েছে যে গরু কুরবানি দেওয়া যাবে না। ঠিক আছে, এই আইনটা সবাই পালন করবেন আমাদের মুসলিম ভাইরা। ওকে, কারণ এখন সব ভিডিও দেখছি, যত সব গরু পালিত মানুষ আছে, হিন্দুরা, ঘোষরা, ঠিক আছে, তাদের মুখ থেকে শুনছি তাদের আসল চেহারাটা কি, আসল উদ্দেশ্যটা কি ছিল। তাদের আসল উদ্দেশ্যটা ছিল মুসলিমকে জব্দ করার জন্য। তারা একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। তারা নিজে মুখে বলছে ক্যামেরার সামনে, ঠিক আছে, নিজে মুখে বলছে ক্যামেরার সামনে যে আমরা চেয়েছিলাম মুসলিমকে জব্দ করবে, সেই বলে আমরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়েছি। ঠিক আছে, আমি আমার মুসলিম ভাইদের কাছে হাত জোড় করে বলছি, গরু কুরবানি কেউ দিবেন না। ঠিক আছে, বারবার বলছি গরু কুরবানি কেউ দেবে না। এর পরেও যদি শুভেন্দু বলে, হিন্দুদের চাপে পড়ে, যে এবছরকার মতো গরু কুরবানি দেওয়া যাবে, তারপরেও গরু কুরবানি কেউ দিবে না, পুরা বয়কট করে দেন। ঠিক আছে, কারণ হিন্দুদের, ঘোষদের, ওদের মনের ইচ্ছাটা এতদিনে বোঝা যাচ্ছে। যদি এই আইনটা পাস না করতো তা বোঝা যেত না। ওরা আসলে চেয়েছিল আমাদের মুসলিমদের জব্দ করার জন্য। ঠিক আছে, ওরা একজোট হয়ে ভোট দিয়েছে বিজেপিকে, ওদের নিজের মুখে বলছে ওরা। ঠিক আছে, তাই বলে যদি শুভেন্দু এবছরকার মতো ছাড়ও যদি দেয় যে গরু কুরবানি দেওয়া যাবে, তা আমার মুসলিম ভাইদের বলছি, ভাইরা আমার, কেউ গরু কিনবেন না আর গরু কুরবানি দিবেন না। ভেড়া আছে, ছাগল আছে, কুরবানি দিবেন। ঠিক আছে, শালা চুদির ভাইরা, খানকির বেটারা চেয়েছিল মুসলিমকে জব্দ করবো। হ্যাঁ, মাদার চোদরা, খানকির ছেলেরা, চুদির ভাইরা, মুসলিমরা তোদের কি ক্ষতি করেছে রে মাদার চোদরা, সুরের বাচ্চারা। এই মুসলিমকে জব্দ করবি, খানকির ছেলেরা। মুসলিমরা তোদের মা বোনকে ঘর থেকে বের করে নিয়ে আসছিল, মাদার চোদরা, সুরের বাচ্চারা, খানকির ছেলেরা। মুসলিমকে জব্দ করবি, খানকির ছেলেরা, জানিস না আল্লাহর মার বড় মার, আল্লাহর লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু ব্যথা অনেক জোর, বহুত হয়, মনে রাখিস, মাদার চোদ।